নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতন আমি আবারও চলে এসেছি আজকে আমি সজনে ফুল নিয়ে। তো বন্ধুরা, এই যে শীত চলে গিয়ে গরম পড়েছে, এখন হালকা গরম, মানে এটা বসন্তকাল বলা হয়। তো বন্ধুরা, এই যে সজনে ফুল, এই যে বসন্তকালে খেতে সবার শরীরে খুবই ভালো উপকার, ছোট বড় সবাই খেতে পারবে। একটু যদি আলু দিয়ে ভাজা যায়, শুধু ভাজলে একটু কষ্টা ভাব থাকবে, বাচ্চারা খেতেই চাইবে না। তো আমরা যদি একটু আলু দিয়ে ভেজে দিই, বাচ্চারা খুশি মনে খাবে। তো বন্ধুরা, আমি ফুলগুলো বেছে নেব। এই যে লম্বা লম্বা কাঠি থাকে, আবার শুকনো ফুলও কিছুটা বের হয় বাছলে। তো এগুলো আমি বেছে দেব, দিয়ে আমি ফ্রেশ ফুলগুলো বেছে তুলে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এ সময় বাজারে বেশির অংশ দোকানে সজনে ফুল পাওয়া যাচ্ছে। তো এভাবে যদি আমরা কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি, বা নিজেরা বড়রাও শরীরে খাওয়া খুব প্রয়োজন, ছোট বড় সবারই। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, কতগুলো কাঠি বেরিয়েছে। তো এগুলো ফেলে দেবো, আমি ফুলগুলো বেছে তুলে নিয়েছি। তো বন্ধুরা, একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলে এই সজনে ফুলগুলো ভাজলে খুব ভালো টেস্ট আসে। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তো তেল ও কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, আর দেবো আমি একটু এখানে গোটা সাদা জিরে দিলাম। তো বেশি উপকরণ লাগে না এই সজনে ফুল ভাজাতে। তো বন্ধুরা, ফুলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। তো ফুলগুলো এবার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি অল্প একটু নুন দিলাম। তো এই ফুলগুলোতে বেশি নুন দিবেন না, নুন একটু বেশি হয়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে না। তো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে, এবারে গ্যাসের ফ্লেমটা এতক্ষণ হাইতে ছিল, আমি মিডিয়ামে করে দিলাম, দিয়ে ঢাকা দিলাম। তো 1 মিনিট পরে আমি খুলে আবার একটু নেড়ে দেবো। তো বন্ধুরা দেখুন, ফুলগুলো কতটাই কমে গেল, আরও কমে যাবে। তো এখানে আমার 200 গ্রাম ফুল ছিল। আর দিয়ে দেবো এবার আমি একটা আলু, এরম সরু সরু করে কেটে নিয়েছি, ছোট্ট লম্বা লম্বা করে সরু করে এভাবে কেটে নিয়েছি। তো আলুটা দিয়ে দিলাম। তো আমি আর নুন দেব না, ফুলের মধ্যে যে নুন দিয়েছি, আলু ফুলে ঠিক পরিমাণ মতন বুঝে দিয়ে দিয়েছি। তো আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো বন্ধুরা, আমি এখানে সামান্য হলুদ দিলাম, আর দেব একটা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা, সজনে ফুলে খুব বেশি উপকরণ দিয়ে রান্না করতে লাগে না। সজনে ফুলের যে একটা উপকার, যে গুণাগুণটা আছে, বেশি মশলা তেল দিতে গেলে সেই গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে সিম্পলভাবে সজনে ফুল আপনারাও ভেজে নেবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে সজনে ফুলের বড়ার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে 2 টেবিল চামচের মতন জল দিলাম। তো সজনে ফুল বেশি মানে শুকনো শুকনো ভাজা ভালো লাগবে না, একটু জল দিয়ে দিলাম। শুকনো শুকনো মানে খুব কড়া ভাজা খাওয়া যাবে না, তাহলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ছোট্ট মতন একটা আলু দিয়েছি, আপনারা চাইলে আলু না দিয়েও
শুধু সজনে ফুল ভাজতে পারেন, তাতেও ভালো লাগবে। তো এখানে আমি অল্প সামান্য করে একটু মিষ্টি দিয়ে দেবো, খুব সামান্য করে মিষ্টি দিলাম। তো সজনে ফুল একটু কষ ভাব থাকে, আপনারা চাইলে পছন্দ না থাকলে চিনি বাদ দিতে পারেন। তো বন্ধুরা, হয়ে গেছে আমার সজনে ফুল ভাজার রেসিপি। বন্ধুরা, কেমন হলো? কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন। এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবে, খুব ভালো থাকবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।